কালকে ছিল 12ই নভেম্বর, মানে আমার বার্থডে। তো আগের দিন রাত্রিবেলা জয়ের অবস্থা দেখো, জয় কত কিছু মানে ডেকোরেশন করেছে, আয়োজন করেছে আমার জন্য। তো আমার দেখে বেশ ভালোই লাগছিলো, কিন্তু আমার না ঘুম পাচ্ছিল খুব, কারণ আমাকে ঘুম থেকে জোর জবরদস্তি টেনে তুলে নিয়ে এসেছে, তাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো যাই হোক, আমাকে কিন্তু গিফট দিয়েছে, দেখতেই পাচ্ছো। ওই ফুলের একটা ছোট বুকে এনেছিল আর চকলেট দিয়েছিল। তো তারপরে কিন্তু আমরা কেকটা কেটে নিলাম, আর কেকটা ছিল সব থেকে আমার মানে ফেভারিট ফ্লেভার, কিটক্যাট ফ্লেভারের। তো আমার না বেশ ভালো লাগছিল আর আয়োজন দেখে। আর জানো তো, আমরা না আজকে মানে 11 তারিখ, দিনে 11 তারিখের কথা বলছি। আমরা দিনের বেলা গেছিলাম রিহুকে নিয়ে একটু হসপিটালে, তারপরে বাড়িতে এসেই কিন্তু 1 ঘন্টা পর জয় তাড়াতাড়ি করে ওই দুটোর ডিউটিতে চলে গেছিলো। তো আর রাত্রে 10:30 11টার সময় যদি সে বাড়ি ফিরবে আমি জানি, তো মাঝখানে আর আয়োজন করার কোনো ব্যাপারই নেই। তাই আমি ভাবলাম যে হয়তো কিছু হবে না, দৌড়, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। সত্যি কথা, ও না আমি বুঝতে পারিনি যে ও কী করে কী আয়োজন করেছে, আমি জানি না। ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও বললো যে আমি বলতে পারবো না। তো যাই হোক, আমি খুব খুশি হয়েছিলাম এই গিফট আর আমার আয়োজনটা দেখে, আমার বেশ ভালো লেগেছিল। তো যাই হোক, পরের দিন সকালবেলা কিন্তু উঠে তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে। আজকে না উঠতে অনেকটা লেট হয়ে গেছে, যেন 8:30 বেজে গেছে। আর আমি যতক্ষণ ঘুমোই, রিহুও কিন্তু এখন ততক্ষণ আমার সাথে ঘুমোয়, একদম গলা জড়িয়ে ঘুমিয়ে থাকে। এই জন্য না আরও বেশি লেট হয়ে গেছে। আর আগে যেরকম রিহু ঘুম থেকে উঠে যেত আমাদের আগেই, 6টা 6:30টার মধ্যেই রিহু উঠে যেত, কিন্তু এখন সে আর ওঠে না। তো যাই হোক, ছেলে বড় হয়ে যাচ্ছে। এখন চলো তাড়াতাড়ি করে রান্না বান্না স্টার্ট করি। তো আজকে আমার জন্মদিন উপলক্ষে আমার খুব ইচ্ছে করছিল আমি একটু ভেজ খাবো। ওই পনির বানাবো, পনির দো পেঁয়াজা বানাবো আর ভেজ ডাল বানাবো। তো জানি জানি পেঁয়াজ রসুন দেওয়া আবার কিসের ভেজ, কিন্তু এইখানে তো মানে দিল্লিতে তো পেঁয়াজ রসুনকে দিয়েই ভেজ বানায় আর কি, মানে ওদের কাছে ভেজটা পেঁয়াজ রসুনটাই ভেজই বলে। তাই আমি পেঁয়াজ রসুন দিয়েই ভেজ খাচ্ছি আর কি, মানে মাছ মাংস ডিম ছাড়া। তো দেখো, এখানে আমি আজকে এই দো পেঁয়াজা বানাবো পনিরের, তার জন্য দইয়ের মধ্যে কিন্তু যত রকম আমাদের বেসিক মশলা আছে, ওই হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে কী বলে ওটাকে, কাসুরি মেথি, সমস্তটা দিয়ে একটা পেস্ট তৈরি করে তার মধ্যে পনিরের টুকরোগুলো আমি মিশিয়ে একটু কিছুক্ষণ ম্যারিনেট করে এটাকে রেস্টে রেখে দেবো। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে এখন ওই ভেজ ডালের সবজিগুলো ভেজে নেব। ওই গাজর, বিনস, ফুলকপি এগুলোকে কিন্তু ভেজে তার মধ্যে দিয়ে দেবো হলুদ আর নুন। এই ভেজ ডালের সবজিগুলো ভাগ্যিস আমি আগের দিন রাত্রেবেলা কেটে রেখেছিলাম, না হলে না আজকে অনেক লেট হয়ে যেত, কারণ এত ছোট ছোট করে এত সবজি কাটা আজকে সত্যি একদম পসিবলই হতো না। আমি না এখন জাস্ট দৌড়চ্ছি, সকালবেলা ঘুম থেকে ওঠার পর মানে শুধু দৌড়ে দৌড়ে আমি কাজ সারছি এখন। তো দেখো, এখানে সবজিগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমি এখানে মানে বসিয়ে দিয়েছি একদিকে আমাদের জন্য চা, আর একদিকে কিন্তু আমার ডাল হয়ে গেছে। শুধু ডালটা নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে না মানে আমার ঘি দিলে বেশ ভালো লাগে, আমার মাও দিত, আমার খুব ভালো লাগতো। তো এখানে কিন্তু আমার রান্নাটা বসিয়েছি। তো ভাবলাম রান্না হতে হতে এখানে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিই। তো ততক্ষণে মানে কাঁচা হয়ে যাবে, আমি ফটাফট পরে দিয়ে দেবো। কারণ জয় থাকতে থাকতেই কিন্তু আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হয়, জানো তো। নাহলে রিহুকে নিয়ে এত কাজ করা আমার পক্ষে পসিবল না। ওকে দরজা যদি বন্ধ করে আমি বাইরে একটু মেলতে যাই, ও না দরজা একা একা খুলতে শিখে গেছে এখন। তো দরজা খুলে ও না ছাদে বেরিয়ে চলে আসে। তো সেটা একটা ভয়। তার জন্য না জয় থাকতে থাকতে আমি সমস্ত কাজ সেরে নিই। জানি সবাই বলে যে এত দুজন মানুষের এত মানে কিসের কাজ থাকে, এত কিসের দেরি হয়ে যায়, তাড়াহুড়ো কিসের, অনেকেই আমাকে বলে। কিন্তু দেখো, দুজন মানুষ থাকি আর 4জন মানুষ থাকি, কাজ তো কাজ সবার একই থাকে, তাই না? সেই বেসিক আমাদের কাজ, জামা কাপড় কাচা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, রান্না বান্না করা, বাসন মাজা, সবার একই কাজ থাকে, শুধু পরিমাণটা একটু বেশি থাকে কারোর, কারোর পরিমাণটা কম থাকে। আর আমার একটা জিনিস কি, আমাকে কিন্তু 12টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে
দিতেই হবে। কারণ তারপরে আবার জয়কে মানে সরি রিহুকে স্নান করানো, খাওয়ানো, তারপরে একটার মধ্যে কিন্তু প্রায় এই সমস্ত কাজ সেরে আমার নিজের খাওয়াটাও সেরে নিতে হবে। কারণ জয় যদি অফিসে চলে যাবে ১:৩০টার সময়, তো ১:৩০টার পরে কিন্তু রিহু আমাকে আর খেতে দেবে না। খালি উৎপাত করবে। তো সেইভাবে কি শান্তি করে খাওয়া যায় বলো? তাই জয় থাকতে থাকতে না আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিই। আর তারপরে দুপুরবেলা যে বাসনপত্রগুলো হয় খাওয়া দাওয়ার পরে, সেইগুলোও কিন্তু আমি ওই ১:৩০টার মধ্যেই মেজে নিই। তার জন্যই আমার এত তাড়াহুড়ো থাকে। আর ওই সকালবেলা দেরি করে মানে উঠলে তো সমস্ত কাজও লেটই হয়। এখন ১০টা বাজে, এখন বানাচ্ছি আমি ধোসা মানে আমাদের টিফিন। মাঝখানে রিহুকে খাইয়ে দিয়েছি, না রিহুর তো খুব খিদে পেয়ে যাবে। আর মশলা ধোসা আমি বানাইনি, নর্মাল ধোসাই বানিয়েছি। কারণ জয় আবার মশলা ধোসা খেতে পারবে না, আলু দেওয়া আছে। চাটনিটা না আমি আগের দিন রাতেই বানিয়ে নিয়েছিলাম। ওই পেঁয়াজ, টমেটো, মুংফলি এসব দিয়েই একটা চাটনি বানিয়েছিলাম। তো জয়কে আমি খেতে দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমিও খেয়ে নিলাম। আর তারপরে কিন্তু চলে এসেছি আমি রান্না মানে পনিরটা রান্না করতে। পনিরটা রান্না হলেই কিন্তু আমার হয়ে যাবে। এদিকে কিন্তু ভাত আর ভেজ ডাল আমার হয়ে গেছে। আর একটুখানি চিপস নেব, কারণ আমি চিপস এনেছিলাম। আমার ভেজ ডাল দিয়ে চিপস খেতে খুব ভাল লাগে। তো এখানে কিন্তু পনির দো পেঁয়াজা বানানোর জন্য কিন্তু আমি দেখো একটু তেল নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে একটু ওই জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ এই সমস্ত গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কুচিয়ে একটুখানি ভেজে নিলাম, তার মধ্যে দিলাম আদা, রসুন আর লঙ্কার পেস্ট। এইগুলো সব আগের দিন রাত্রেবেলা করে রেখেছিলাম, তার জন্য অতটা লেট হচ্ছে না আমার। আর তারপরে দিয়ে দিলাম একটা টমেটো পিউরি। আর পাশের একটা ফ্রাইং প্যান নিয়েছি, দেখতেই পারছো। এখানে না পনিরগুলোকে আমি হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। নাহলে তো আরও লেট হয়ে যাবে যদি কড়াইয়ের মধ্যে করতে যাই। আর যেই দো পেঁয়াজের মধ্যে যে আলাদা করে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেবো, সেটাও কিন্তু আমি ওই ফ্রাইং প্যানটার মধ্যে আলাদা করে ফ্রাই করে নিয়েছি। জানি দো পেঁয়াজের মধ্যে তো শুধু পেঁয়াজই দেওয়া হয় আলাদা করে, ক্যাপসিকামটা দেওয়া হয় না, তাহলে তো কড়াই পানির হয়ে যাবে। তবে আমার কাছে না একটা ক্যাপসিকাম বাড়িতে ছিল, ওটা না পড়ে পড়ে নষ্টই হচ্ছিল, তাই ভাবলাম দিয়ে দিই। তাহলে বেশ ভালো হবে, খাওয়াটাও হয়ে যাবে। তো তারপরে দেখো এই যেই মশলাটা করেছিলাম তার মধ্যে কিছু আমাদের গুঁড়ো মশলা দিয়ে দিলাম ঘরের, যেটা দেই আর কি সমস্ত রান্নাতেই। হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো, গরম মশলা সমস্ত কিছু দিয়েই কিন্তু আবার একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর তারপরে কষানো হয়ে গেলেই কিন্তু আমি এখানে পনিরগুলো দিয়ে দেবো। আর প্লাস ওই ক্যাপসিকাম আর পেঁয়াজ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে, বেশি কোনো ঝামেলাই থাকবে না। আর ওই পনিরের যেই মশলাটা ছিল ম্যারিনেট করা, সেই মশলাটা এক্সট্রা ছিল, এটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ফেলবো কেন বলো, এটাও কিন্তু একটা মশলাই ছিল, অনেক দই টই দিয়ে বানিয়েছিলাম দেখেইছই। তো এখান থেকে তো পনিরগুলো নিয়ে শুধু জাস্ট ফ্রাই করেছিলাম হালকা করে। তো সেই মশলাটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তারপরে একটুখানি জল দিয়ে কিন্তু আমি পনিরটা দিয়ে দেবো। এই যে পনির আর পনিরগুলো দিয়ে দিয়েছি, সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে না খুব টেস্টি হয়েছিল খেতে, জানো তো পনিরটা। তোমরা কিন্তু আমি রেসিপি তো শেয়ার করেই দিচ্ছি, তো তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। সত্যি খুব ভালো হয়েছিল খেতে। মানে আমার ভাতের সাথেও ভালো লাগছিলো, আর জয় তো রুটি খাবে, এরপরে তো আমাকে রুটিও করতে হবে। তাই মানে রুটির সাথে, পরোটার সাথে সব কিছুর সাথেই বেশ ভালোই লাগছিলো পনিরটা খেতে। আর খুব ইজি জানো তো, খুব তাড়াতাড়িও হয়ে যায়। তার জন্যই না এক্স্যাক্ট আমি আজকে পনিরটা চুজ করেছিলাম, যাতে আমার অসুবিধা না হয়। তো এখন নামাবো, হয়ে গেছে। তার আগে কিন্তু একটু কসুরি মেথি আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম, তাহলে কিন্তু বেশ ফ্লেভারটা ভালো হবে। তো চলো তাড়াতাড়ি করে এবার পনিরের তরকারিটা নামিয়ে নিই। আর জামা কাপড়গুলো যে কেচেছিলাম সেগুলো নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি আমি এখন ছাদে। এখন নিচেই দিয়ে দিচ্ছি, ওপরে যাওয়ার মতন টাইম নেই। দেখতে পাচ্ছ তো, মানে একটা গামলা উঁচু হয়ে গেছে, মানে ২ দিন না কাচলে জামা কাপড় যে কী হয়। আর তার মধ্যে রিহুর জামা কাপড়ই বেশি হয়ে যায়, কারণ ও বারবার মানে টয়লেট করে দেয়। ঠান্ডা পড়ে গেছে এখন, সবসময় আমি ওকে ওই ডাইপার পরিয়েই রাখি যদিও, তবুও মাঝখানে তো ওকে কিছুক্ষণ ডাইপার ফ্রি টাইম দিই, তখন কিন্তু ও মানে কি বলবো, ৫-৭ মিনিটের মধ্যে বারবার টয়লেট করে দেয়। তো যাই হোক, অনেকগুলো প্যান্ট ওরই হয়ে যায়, তারপরে জামা কিছু নোংরা ঠোংরা ছিল তো সেগুলোও ধুয়ে দিই। তো ওর বেশি হয় কিন্তু, ওই জন্যই কিন্তু ১ গামলার বেশি হয়ে যায় আমাদের। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে জামা কাপড় মেলে এখন স্নান টান করে আসি।
তো স্নান করে কিন্তু আমি ঠাকুরকে একটু মিষ্টি দিয়ে ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম। আর যেই কেকটা আমরা কালকে রাতে কাট করেছিলাম, একা তো আর আমরা খাবো না, তো বাড়ির সবাইকেই কিন্তু একটু মিষ্টি আর কেকও দিয়ে এসেছিলাম। আর তাড়াতাড়ি করে এখন আমি একটুখানি রেডি হয়ে নিচ্ছি। তারপরে জয়কে খেতে দিয়ে দিয়েছিলাম আর রিহুকেও খাইয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি নিজেও খেয়ে নিয়েছিলাম। দেখো নিয়ে বসে গেছি আমার বার্থডে লাঞ্চ। তো আজকের ব্লগটা এই অবধি। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই।